অবশেষে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে তুরস্ক থেকে নিজেদের সব যোদ্ধাকে প্রত্যাহার করে নিচ্ছে। প্রায় ৪০ বছর ধরে চলা এই সশস্ত্র সংঘাতের অবসানের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘ ৪ দশক ধরে তুরস্কের সঙ্গে সশস্ত্র লড়াইয়ে যুক্ত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে অবশেষে তুরস্কের ভূখণ্ড থেকে নিজেদের সব যোদ্ধাকে প্রত্যাহার করে উত্তর ইরাকে তাদের ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই সংঘাতের ফলে ৪০,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল। কারাবন্দী নেতা আবদুল্লাহ ওকালানের সশস্ত্র সংগ্রাম বন্ধের আহ্বানের পরই মে মাসে পিকেকে নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত নেয়। এই সৈন্য প্রত্যাহারের মাধ্যমে তারা শান্তি প্রক্রিয়ার প্রতি তাদের আন্তরিকতা দেখাচ্ছে। গোষ্ঠীটি এখন তুরস্ক সরকারের কাছে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে, যাতে তারা সশস্ত্র বিদ্রোহের পথ ছেড়ে গণতান্ত্রিক রাজনীতিতে প্রবেশ করতে পারে এবং কুর্দিদের অধিকারের জন্য শান্তিপূর্ণভাবে লড়াই করতে পারে। তুরস্ক সরকার পিকেকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং এটিকে সন্ত্রাসমুক্ত তুরস্ক লক্ষ্যের একটি বাস্তব ফল হিসেবে দেখছে। এই পদক্ষেপটি শুধু তুরস্ক নয়, প্রতিবেশী সিরিয়ার মতো অঞ্চলেও বড় প্রভাব ফেলতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র পিকেকের শাখা হিসেবে বিবেচিত কুর্দি বাহিনীর সঙ্গে কাজ করে। পিকেকে এখন কুর্দিদের জন্য স্বাধীন রাষ্ট্র না চেয়ে বৃহত্তর কুর্দি অধিকার এবং সীমিত স্বায়ত্তশাসন চাইছে।